কলকাতা বিমানবন্দরের মধ্যে থাকা মসজিদ স্থানান্তর প্রক্রিয়া নিয়ে কিন্তু নতুন করে উত্তেজনা ছড়ালো। সেখানে তৃণমূল সরকারের প্রাক্তন মন্ত্রী গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি কিন্তু ওই মসজিদে একটি নামাজ পড়ার আজকে ডাক দিয়েছেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ওই বিমানবন্দরের যে মসজিদ আছে তাকে ঘিরে 166 ধারা জারি করা হয়েছে। কড়া নিরাপত্তা রয়েছে, পুলিশ এবং আধা সেনা মোতায়েন রয়েছে। কোন রকম কোনো উত্তেজনা কর যাতে পরিস্থিতির সৃষ্টি না হয় সেটাই কিন্তু দেখার চেষ্টা করছে। কিন্তু তা সত্ত্বেও এই কলকাতা বিমানবন্দরের মধ্যে থাকা বাকরা মসজিদকে কেন্দ্র করে আশেপাশে এলাকাতেও কিন্তু চাপা উত্তেজনা রয়েছে। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, এই মসজিদ নিয়ে বিতর্ক দীর্ঘদিনের, কিন্তু পশ্চিমবঙ্গে পালা বদলের পরে যেটা জানা গেছিল যে এই মসজিদকে স্থানান্তরিত করা হবে এবং এতদিন পর্যন্ত যে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো এই মসজিদের কারণে নিরাপত্তার অভাব দেখিয়ে তারা এয়ারলাইন্সের পরিষেবা চালু করছিল না, তারা পরিষেবা চালু করবে। কিন্তু এই পুরো প্রক্রিয়াটা যাতে থমকে যায় তার জন্য কিন্তু আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরীর তরফ থেকে সেখানে কর্মসূচি রাখা হয়েছে। সেই মসজিদে তারা নামাজ পড়ার কর্মসূচি নিয়েছেন এবং এই মসজিদকে কোনোভাবেই যাতে স্থানান্তরিত না করা হয় তার চেষ্টাই করছেন। বর্তমানে কি পরিস্থিতি আছে যদি আমাদের দর্শকদের জানাও। দেখো, কলকাতা বিমানবন্দরের ঠিক 7 নম্বর গেটের কাছে যেখানে বিরাটি অঞ্চলের বাঁকড়া বিশরপাড়া পড়ে, সেখানে মসজিদের কিন্তু একটা মসজিদ রয়েছে একেবারে রানওয়ের পাশে, যেখানে বলা হয় রানওয়ে থেকে কমপক্ষে 300 মিটার অব্দি কোন রকম বড় পরিকাঠামো থাকতে পারে না। সেখানে মাত্র 160 মিটারের মধ্যে কিন্তু এই মসজিদকে অনেকদিন আগে বিপজ্জনক ঘোষণা করা হয়েছে কিন্তু কলকাতা বিমানবন্দরের 2 নম্বর রানওয়েকে। কারণ এই মসজিদ সরানোর জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চলছে, কিন্তু কোনো না কোনো কারণে একদিন যাওয়াটা আটকে ছিল। এবার কিন্তু সরাসরি সরকার কিন্তু নির্দেশ দিয়েছে এই মন্দিরে এই মসজিদে নামাজ আদায় করা যাবে না। এবং নামাজ এতদিন ইতিমধ্যে মসজিদে যেতে গেলে কিন্তু বিশেষ এন্ট্রি ফি পাস নিতে হতো, কারণ সেটা বিমানবন্দরের এলাকা এবং সেই মসজিদে যে ঢুকে যায় সে কিন্তু নিমিশে রানওয়ের মধ্যে ঢুকে যেতে পারত। এবং এই কারণে কিন্তু একটা বড় ধরনের গাফিলতি এবং আন্তর্জাতিক বিমানগুলো কিন্তু কলকাতার বিমানবন্দরে ল্যান্ড করতে চাইতো এবং বড় যে বিমান তারাও কিন্তু কলকাতা বিমানবন্দরে খুব একটা আসে না। সুতরাং সেখানে বড় বিমান বলতে কার্গো বড় বিমানগুলো এবং সেগুলো কিন্তু অন্যান্য জায়গা থেকে নামিয়ে কলকাতায় নিয়ে আসতে হয়। তাহলে এই ক্ষেত্রে যখন এই সিদ্ধান্ত নেওয়া হলো, গত শুক্রবার কিন্তু এখানে কোনো নামাজ আদায় হয়নি। আজকে শুক্রবার কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী, আমরা জানি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী তথা জামায়াতে হিন্দের তিনি প্রধান, সিদ্দিকুল্লাহ চৌধুরী এখানে নামাজ আদায় কর্মসূচি নিয়েছেন এবং মসজিদ স্থানান্তর করতে দেবে না। ঘোষণা করার পরে কিন্তু 163 ধারা, মানে আগে যেটা 144 ধারা ছিল সেটা কিন্তু মোতায়েন করা হয়েছে। গোটা বিরাটি এলাকা যশোর রোডের উপরে 1 নম্বর এয়ারপোর্ট 1 নম্বর থেকে প্রায় মধ্যমগ্রাম অব্দি কিন্তু ঘিরে রেখেছে পুলিশ, আধা সেনা প্রস্তুত, জল কামান। তবে এখন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে এই ঘটনাকে ঘিরে যে নতুন করে কলকাতাতে অশান্তি হতে পারে তার কিন্তু একটা আঁচ রয়েছে। সৌম্য, অসংখ্য ধন্যবাদ সোমনাথ। আমরা কথা বলে নিচ্ছিলাম আমাদের প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়ের সাথে। পশ্চিমবঙ্গে কিন্তু আমরা দেখেছিলাম যে রেড রোডে নামাজ নিয়ে একটা বিতর্ক ছিল, পরে সেটা কলকাতা ময়দানে স্থানান্তরিত হয়। এর আগে আমরা দেখেছিলাম যে পার্ক সার্কাসে রাস্তার উপর নামাজ নিয়েও কিন্তু একটা অশান্তি হয়েছিল, তারপরে কিন্তু পরিবেশ শান্ত হয়ে গেছিল। কিন্তু নতুন করে বিমানবন্দরের মধ্যে থাকা এই মসজিদ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। গত শুক্রবার এখানে নামাজ আদায় করা না হলেও আজ কিন্তু নামাজ আদায়কে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে একটা উত্তেজনা। প্রচুর পরিমাণ পুলিশ এবং আধা সেনা মোতায়েন রয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই বা তার আটকানোর জন্যই কিন্তু সচেষ্ট রয়েছে প্রশাসন। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।